নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সকালে একটু পরোটা মতন ভেজে নিয়েছি, তো আর অফ ক্যামেরা একটু আলু কুমড়ো বটি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। সকালে টিফিন এটাই ছিল, আর আমার একটু তো চা না হলে হয় না, যদিও বড় সকালবেলা চা খাই না, আমি লাল চাই খাই, কিন্তু চা না হলে দিনটাই যেন শুরু হয় না। তার জন্য কিন্তু সকালবেলা একটু লাল চা আমার খেতেই হয়, যদিও একটু গরম গরমেই খাই। আর ওদেরকে আজকে না দেখালেই নয়, দেখতে কিন্তু বেশ লাগে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এগুলি সব বড়েই করে না, আমি শুধু খাবারটা তো রেডি করে ওদেরকে দিই, আর তারপরে কীভাবে খাবে, কখন কোনটা কে কোনটা খাবে, কে পাহারা দিতে হয়, তো নাহলে ওর খাবারটা ও খেয়ে নেয়, ওর খাবারটা ওদিকে চলে যায়। ওই জন্য বর দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পাহারা দেয়, এগুলো ওরই কাজ। দেখো বাটিতে আবার জলও রাখা আছে। তো আমি এগুলো দেখে আবার চলে এলাম সোজা বাগানে। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, অনেক টমেটো পড়েও গেছে, আবার গাছগুলো মরে গেছে, আর কয়েকটা টমেটো গাছে ছিল সেগুলো ছিলেন। আর আমের গল্প তো করে লাভ নেই, সব আম তো পড়েই যাচ্ছে, তোমাদের সাথে আগেও শেয়ার করলাম। দেখো সব আম এই সময় কিন্তু আমগুলো পাকে, মে মাসে লাস্টে কিন্তু পাকে, কিন্তু এখনই সব দেখো পড়েই যাচ্ছে, পচেও যাচ্ছে, জানি না কেন। এখনও পাকার তো কোনো বেলাই নেই, যদিও এগুলো এখনও আমজল যা যে করেছি না, আমজলও কিন্তু এখনও কষকষ লাগে। দেখো বেশ কয়েকটা টমেটো পেয়েছি গাছে, এবছর গাছে অনেক টমেটো খেয়েছি। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য উঠানটা বেহাল হয়ে আছে, এটা তো হবেই। আর সকাল সকাল উঠানটা ঝাঁট দিয়ে দিলাম, এটা একটা বড় কাজ, উঠানটা ঝাঁট দেওয়া পরিষ্কার করা আর কি। আমার শাশুড়ি মা আমাকে যেদিন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছি না, সেদিন রাত্রেবেলায় আমার শাশুড়ি মা আমাকে এত সুন্দর একটা কথা বলেছিলেন, আজও কিন্তু আমার কথাটা কানে বাজে। পরে পরে যখন গল্প করতাম যে মা তুমি এটা খুব ভালো কথাই বলেছিলে, কথাটা সত্যি কথা। আজও আমার হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত, হয়তো মরে গেলে তো আর কোনো খবরই থাকবে না, যাই হোক মৃত্যু আগ পর্যন্ত কিন্তু এই কথাটা আমার কানে বাজবে, এখনও কিন্তু কানে বাজে। এত সুন্দর মা একটা কথা বলেছিলেন, সত্যি কথা। আর দেখো আমার বাড়িতে কিন্তু, যদিও আমার বলতে কিছু নেই, তাও বলছি আর কি, যে আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে সফল হয়েছে, সেটাই প্রমাণ দিয়েছিলাম, কিন্তু সফল হয়নি। এত খারাপ লেগেছে না দেখে, এত কষ্ট লাগছিল, সত্যি খুব কষ্ট হচ্ছিল। এত কষ্ট করে ঘর করে ডিমও দিয়েছে, দেখো ডিমটাও কিন্তু ভেঙে পড়ে আছে। আসলে কি বলো তো, নিচে বিড়াল আছে না, ওরা তো আসেই, এসে খেয়েছে আর কি, তো তার জন্য ডিমটা হয়তো পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে, তো খেয়েছে না। তা আমি তো দেখেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করি নাই, দেখতে তো বাজে লাগে। তো পুরোটা তো খাইনি, মা অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা ফেলেছে। তো আমি পুরো বারান্দাটা আবার ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে পুরো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এই কাজগুলো বাড়তি কাজ না, বলো তো কী করবো বলো, করতে তো হবে, তার জন্য আর কি করা আর কি। আর সঙ্গে সঙ্গে যদি পরিষ্কার না করি, তাহলে এগুলো শুকিয়ে আবার হয়ে যাবে, যাই হোক। তো এগুলো পরিষ্কার করে আবার সব দোতলাটাও মুছে নিলাম। তো দোতলাটা যদিও রেগুলার মুছি না, যখন যখন সময় যেদিন যেদিন একটু ফাঁকা পাই সেদিন সেদিন। কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য তো নোংরা হয়েছে, ওই জন্য একটু আজকে একটু মুছে নিলাম। তো যেই কথা বলছিলাম, যে আমার শাশুড়ি মা এত সুন্দর কথা বলেছিলেন, যে বিয়ের পর রাতে রাতের বেলায়, ওই দিনই যেদিন রাতেরবেলায় এসেছি না, সেদিন রাতেরবেলায় কিন্তু কথাটা বলেছেন, যে সংসার জীবনে সংসার তো করতে এসছো মা, কিন্তু সংসারটা কিন্তু অসার, সংসারে কিন্তু কোনো সারবস্তু নেই, করতে হবে, করতে তো হবেই। সংসার যখন মেয়ে হয়ে জন্মিয়েছে, সংসার তো করতেই হবে। সংসারে যতদিন যার জন্য করবে ততদিন ভালো, করতে পারলে ভালো, করতে না পারলেও। সেই দিনের রাতেই কিন্তু আমার শাশুড়িমা সেদিন কথাটা বলেছিলেন, আজও কিন্তু কথাটা আমার সঙ্গে, অনেকে তোমরা জানো, আমার পুরনো বন্ধুরা কিন্তু সবাই অনেকে জানো আমার শাশুড়িমার সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো ছিল। যদিও উনি ওনাকে তো আর তোমাদের সাথে দেখাতে পারিনি, বা তখন তো আর ভিডিও করতাম না, তখন তো আর শেয়ার করতে পারিনি, তাইলে হয়তো তোমরা বুঝতে পারতে যে আমার সঙ্গে বন্ডিংটা খুব ভালো ছিল। যাই হোক, মা তো এখন নেই, কিন্তু কথাটা তো রয়ে গেছে, এটাই আর কি। কথা একটা আছে না, যার জন্য করো থাকতেই করো, তো এটা আমার একটা বিশাল পাওনা। আমি, মানুষটা খুব ভালো ছিলেন, ভালো মনের মানুষ ছিলেন, এটা সত্যি কথা।
মানে যে আমার সঙ্গে বন্ডিংটা খুব ভালো ছিল, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। তো আমি কি করেছি না করেছি সেটা মানে বড় কথা না, মানে আমি ওনাকে যে আমি পেয়েছি, আমার ছেলে যখন গর্ভে ছিল না, উনি কিন্তু আমার জন্য প্রচুর প্রচুর করেছেন, সেই কথাগুলো ভুললে হবে না। কথা একটা আছে না, যে নিজের উপর যদি বিশ্বাস আর পরিবেশটা যদি ভালো হয়, সংসার কিন্তু সুখের হবেই হবে। এটা কিন্তু খুব মানে আমার বিশ্বাস, এটা কিন্তু সত্যি কথা। আর দোতলাটা মুছে আবার সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম, কতটা নোংরা বেরিয়েছে দেখেছো। মানে যদিও 2 বালতি জল নিই, মানে 2টো বালতি আলাদা আলাদা জল নিই, তো আলাদা আলাদা করে মুছি আর কি। একবারে নিয়ে যায় জল, মানে দোতলাটা বাথরুম আছে, ওখান থেকে জল নিই। তো ওখান থেকে মুছে সিঁড়িটা অফ ক্যামেরায় মুছে নিলাম, মুছে একবার পরিষ্কার করে নিয়েছি। তো স্নান করতে যাব, কটা কাপড় ছিল সেটাও কেচে নিয়েছি। কেচে একবার আমার কালকে তো ঝড় বৃষ্টি হয়েছিল, কালকে কাচা হয়নি, তা আজকে কেচে দিলাম। কেচে এগুলো রোদে দিয়ে দিয়েছি, এখন স্নান করতে যাব। আজকে যেহেতু পূর্ণিমা, আজকে আবার মে দিবসও, শ্রমিক দিবস ছুটি, কিন্তু আমাদের তো ছুটি নেই। যদিও ছুটি নিয়ে লাভও নেই, যেগুলো করতে হবে তো করতেই হবে, এগুলো অভ্যেস হয়ে গেছে। এখন না করতে পারলে বরং খারাপ লাগে, তাই না বলো। আর দেখো গাছের কলাগুলো কি দারুণ না, এত সুন্দর হয়েছে না, এরকমই সুন্দরই হয় মানে গাছের কলা। আর মন্দিরে যেহেতু আজকে বললাম পূর্ণিমা, তো মন্দিরে তো মানে বিকালে তো সিন্নি হবে, কারণ সকালে দিয়ে আসি, আর বিকেলে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে তো যেতে পারবো না। ওই জন্য সকাল সকাল চলে এলাম, মানে সকাল সকাল না, এখন 11টা মতন বাজে। সব বাড়ির সব কাজ শেষ করে স্নান করে আসতে অনেকটা সময় লেগেছে। তো মানে অনেকটা কাজ না, দোতলা মোছাটা তো অনেকটা সময় লাগে। যাই হোক, এখন 11টা মতন বাজে। তো দেখো এখন এসছি মন্দিরে। তো মন্দিরটা তো সবসময় ফাঁকা পাই না, তো আজকে একটু ফাঁকা পেয়েছি। তো যে সকালবেলা হয়তো কেউ আসে না আর কি, ওই জন্য ফাঁকা একটু ভিডিও করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই টুলটার মধ্যে তুলসী গাছ থাকে আর কি, হয়তো বাইরে রেখেছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল। তো কলাটা রেখে দিলাম, যদি কেউ মানে উপরে থাকে আর কি, যারা নিত্য পূজারি মানে পূজারিটা আর পুজো করে, আরও কিছু লোকও উপরে থাকে, দোতলায় থাকার ঘর আছে। এই জায়গাটা কিন্তু নতুন করেছে, আগে ছিল না। মানে ঠাকুরকে শয়ন দেওয়ার জায়গা, বসার জায়গা সুন্দর করেছে, দেখে বেশ ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। এটা আগে ছিল না এই ঘরটা, আর এই জায়গাটাও কিন্তু ওরা কিনেছে, এই জমিটা মধ্যে ঘর করবে। এখানে মন্দিরে বিয়ে হয় না, তো বিয়ে করা দেওয়ার জন্য আর কি জায়গাটা কিনেছে আর কি। এটা মন্দির তৈরি হবে, কবে হয় এটা সেটা জানি না। যাই হোক, মন্দির থেকে চলে এলাম, আমার ঠাকুর পুজোও হয়ে গেছে। বাড়ির ঠাকুর পুজো আজকে বাড়িতে একটু সিন্নি দিলাম, যেহেতু আজকে পূর্ণিমা। তো পুজো দেওয়া শেষ করে নিয়েছি, মানে পুজোর পাঠও শেষ করে ঠাকুর ঘরটা তো একটু মুছে রাখতে হয়, তো সেটাই করে নিচ্ছি আর কি। অফ ক্যামেরা পুজো মানে পুরোটা হয়ে কাজ শেষ হয়ে মানে পুজোটা দিয়ে দিয়েছে আর কি। তো পুজোটা দিয়ে এবার রান্নাঘরে চলে এলাম। আজকে যেহেতু পূর্ণিমার মধ্যে তো আমি নিরামিষ খাই, বর খায় না, ছেলেও খায় না, শুধু আমিই খাই। তো ভাবলাম যেহেতু দেরি হয়ে গেছে, তো একবারে নিরামিষটা করে নিই, মানে লাউটা মুগ ডাল দিয়ে করে নিয়েছি, তাহলে সবার হয়ে যাবে। আর এদিকে দেখুন, মানে মুগ ডালের মধ্যে একটু ডাঁটা, আগের দিন তো মসুর ডাল দিয়ে করেছিলাম হাতে মেখে, আজকে মুগ ডালের মধ্যে একটু আলু ডাঁটা দিয়ে করে নিয়েছি, তাহলে এটা মানে আমারও খাওয়া হবে, সবাই খেতে পারবে। আর ওদের জন্য ডিম করেছি। আর এদিকে আম জলটা যে বলেছিল না, আম জল করেছি। আম জলটা খেতে ভালো হয়েছিল, কিন্তু আমগুলো কষকষই ছিল, মানে আসলে কি পুষ্টি হয়নি আর কি। তো যাই হোক, খেয়ে শেষ করে নেব, দিয়ে মানে ফেলতে তো খারাপ লাগে, তো যার জন্য করে নিলাম। আমি মানে প্রতিদিন একটু একটু করে খেয়ে শেষ করব, তো যেই কদিন খাওয়া যায়। আর এখানে দেখো ডিম করেছি, এত নুন দিয়েছি, বর মানে কেউ ছেলে তো মানে খায়নি, এসে খাবে আর কি, বর খেতেই পারেনি, ওকে আবার পাঁপড় ভেজে দিলাম। তো আমার মানে দুপুরের থালিটা সাজানো দেখিয়েছিলাম যে কী কী নিয়েছি আর কি। আমার আবার একটু মানে ভাজাতে, যেহেতু মিষ্টি কুমড়ো আলু সকালে বটি করেছিলাম রুটির সঙ্গে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মানে এরকম ভাজা টাজা হলে একটু কাঁচা লঙ্কা না হলে আমি আবার খেতে পারি না, আমার মানে কাঁচা লঙ্কাটা আমার লাগে আর কি খাওয়া পাতে। যাই হোক, ওটা দিয়ে খেতে বসে গেলাম। দুজনে কিন্তু আলাদা আলাদা খাচ্ছি, কেননা যেহেতু বর মানে ডিম নিয়েছিল, যদিও ডিম খায়নি, এত নুন হয়েছে খেতে পারছে না, আবার পাঁপড় ভেজে দিলাম।
উঠে গিয়ে আবার পাঁপড় ভেজে দিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরবেলা মানে এখন অনেকটা 3:30 পৌনে 4টা বাজে। একবার জামা কাপড় ছেড়ে নিয়েছি আর কি। তো ছেড়ে একবারে সব কাজ শেষ করে রান্নাঘরে এই কাজটা তো করতেই হবে, যে দুটো রান্নাঘর একসাথে মেনটেন করে সারা বাড়ি কাজ শেষ করে তাও কিন্তু আমরা আলাদা আলাদা খেয়েছি, একসাথে খাইনি, একমাত্র ওই নিরামিষের জন্য। বড্ড ডিম নিয়েছিল, যদিও খাইনি, খেতে পারিনি, এত নুন হয়েছে, তাও তো নিয়েছিল টেবিলে, ওই জন্য আর কি শেষে চলে এলাম এখানে। যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছিল, তো ভাবলাম এদের কি অবস্থা একটু দেখি, তো তাই দেখতে চলে এলাম। আর তোমরা সবাই দেখতে খুব ভালোবাসো, তাই একটু, আর পরে তো আবার ঝড় বৃষ্টি বাড়বে শুনেছি, তাহলে তো এদিকে আর মানে এদের দিকে তাকানোই যাবে না। এবার কিন্তু সাদা পদ্মগুলো ভালোভাবে ফুটতেই পারছে না, একটা ফুটেছিল, সব পাপড়ি পড়েই গেছে, আর কড়ি আছে, পরে হয়তো ফুটবে আর কি। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করব। কেমন লাগলো কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা যারা বন্ধ করেছো প্লিজ একটা কমেন্ট মানে পোস্টে একটা হাই হ্যালো করে দিও, তাহলে আমার যেতে সুবিধা হবে। আর দেখো এদিকে এখন অনেক কড়ি আছে, আর এগুলো তো আবার যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, অনেকগুলো কিন্তু নষ্ট হয়েও গেছে আগের দিন ঝড় বৃষ্টির জন্য, আর পরে আবার ঝড় বৃষ্টি হলে তো আবার যাবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করব পদ্ম দেখতে দেখতে। আর কেমন লাগলো কমেন্ট করো সবাই। ভালো থেকো, সুস্থ থেকো।